আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সম্মুখে একটি বিশেষ ভয়াবহ ঘটনা বলতে চলেছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে হাসিমুখে মিম্বরে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে একত্রিত করেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কোনো আশা বা ভীতু প্রদর্শনের জন্য একত্রিত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য একত্রিত করেছি যে তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খ্রিস্টান ছিলেন। সে আমার নিকট এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা দ্বারা আমার সেই বর্ণনায় সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের বর্ণনা করছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখো ও জুজাম গোত্রের 30 জন লোক সহ একটি সামুদ্রিক নৌকায় আরোহণ করছিল। সামুদ্রিক তুফান 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর একদিন সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। এরপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই একটি জন্তু তাদের দৃষ্টিগোচর হলো। তার সমগ্র দেহ লোমে আবৃত ছিল। লোমের কারণে তার সম্মুখ অঙ্গ ও পশ্চাৎ অঙ্গ চেনা যাচ্ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা তুই কে? সে বলল, আমি দাজ্জালের গুপ্তচর। লোকেরা বলল, গুপ্তচর আবার কি? সে বলল, লোক সকল, ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো। সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখে এক ব্যক্তির কথা শুনে আমরা ভীতু ছিলাম যে সে আবার শয়তান তো নয়। আমরা দ্রুত হেঁটে গির্জায় প্রবেশ করতে এক বিশাল দেহী ব্যক্তিকে দেখতে পেলাম। ইতিপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি। লোহার শিকলে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্যে দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়ে গেছো। এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা। আমরা সমুদ্রে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম। আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি। 1 মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি। অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি। এখানে আমরা একটি সর্বাঙ্গ লোমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি। লোমের আধিক্যের কারণে আমরা তার সম্মুখ অঙ্গ পশ্চাৎ অঙ্গ চিহ্নিত করতে পারছিলাম না। আমরা তাকে বলেছি, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলেছে সে নাকি দাজ্জালের গুপ্তচর। আমরা বললাম, গুপ্তচর আবার কি? তখন সে বলেছে, ওই যে গির্জা দেখা যায়, তোমরা সেখানে চলো। সেখানে এক ব্যক্তি অধীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে, তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি। আমরা তার কথা আতঙ্কিত হয়ে পড়েছি, না জানি এ আবার কোন শয়তান জিন কিনা। অতঃপর সে বলল, তোমরা আমাকে বায়সানের খেজুর বাগানের খবর বলো। আমরা বললাম, এর কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস? সে বলল, বাইশানের খেজুর বাগানে ফল আসে কিনা এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তাকে আমরা বললাম, হ্যাঁ আছে। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে ফল ধরবে না। অতঃপর সে বলল, আচ্ছা, তাবারিয়া সমুদ্র সম্পর্কে আমাকে অবগত করাও দেখি। আমরা বললাম, এর কোন বিষয় সম্পর্কে তুই আমাদের থেকে জানতে চাচ্ছিস? সে বলল,
এর মধ্যে পানি আছে কি? তারা বলল, হ্যাঁ, সেখানে বহু পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন এই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগার এক ঝর্ণা সম্পর্কে তোমরা আমাকে অবহিত করো। তারা বলল, তুই এর কি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছিস? সে বলল, এতে পানি আছে কি, এবং এই জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এই ঝর্ণা পানি দেয় কি? আমরা বললাম, হ্যাঁ, এতে বহু পানি আছে, এবং এই জনপদের লোকেরা এই প্রস্রবণের পানি দ্বারা চাষাবাদ করে। সে পুনরায় বলল, তোমরা আমাকে উম্মীদের নবী সম্পর্কে সংবাদ দাও, সে এখন কি করছে? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সে জিজ্ঞাসা করল, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করছে কি? আমরা বললাম, হ্যাঁ, করছে। সে বলল, সে তাদের সাথে কিরূপ আচরণ করছে? আমরা তাকে সংবাদ দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এ কি হয়ে গেছে? আমরা বললাম, হ্যাঁ, এ কি হয়েই গেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য মঙ্গলজনক ছিল। এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি, আমি মসীহ দাজ্জাল। আমি মসীহ দাজ্জাল। অতি সত্বরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে যে আমি সমগ্র ভূপৃষ্ঠে প্রদক্ষিণ করব। 40 দিনের ভিতরে এমন কোন জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইয়াবা এই দুটি স্থানে আমি প্রবেশ করব। যখন আমি এই দুটির কোনো একটিতে প্রবেশ ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সামনে এসে আমাকে বাধা দিবে। এই দুটি স্থানের সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবা অর্থ এই মদিনায়। সাবধান, আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যাঁ, আপনি বলেছেন। রাসূল